দক্ষিণ বাংলার নদী বিধৌত জনপদে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদকুর মসজিদ। খুলনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের মসজিদকুর গ্রামে কপোতাক্ষ নদের পূর্ব তীরে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি সুলতানি আমলের ঐতিহ্য বহন করছে শতাব্দীর পর শতাব্দী। ১৪৫০ থেকে ১৪৯০ সালে খান জাহান আলীর শিষ্য বুড়া খান ও ফতে আলী আমাদি গ্রামে কাছারি স্থাপন করে শাসন করতেন। সে সময়ে তারা মসজিদকুর নির্মাণ করেন। মসজিদটি প্রায় ৪৫ একর জায়গার উপর নির্মিত। পীর খান জাহান রহমতুল্লাহ আলাইহি তার সাথীবর্গ সহযোগর বুড়া খা তারা এখানে ওই সময় আসছিল, এখানে এসে এই মসজিদটা নির্মাণ করেছিল। ইতিহাসের কথা এটা পাওয়া যায়। ফরাসি আমলের কারণ যেখানে আর কি শেষ বিদায় হয় বাংলার শেষ নবাব, ওই সময় ইংরেজদের যে সেনাবাহিনী গঠন করা ছিল, এই সেনাবাহিনীর ভেতরে মুসলমান এবং হিন্দু সৈনিকদের ভিতরে একটা গৃহযুদ্ধের মতো সৃষ্টি হয়। ওই সময় গাজী বদিউল্লাহ নাম করে একজন সিপাহী সর্দার, উনি ওখান থেকে পালাই চলে আসেন, এসে এখানে সুন্দরবন কাটতে কাটতে এখানে বসস্থাপন করেন। সেই আছে আমাদের পূর্বপুরুষ। তারপর বংশানুক্রমে আমরা এখানে আছি। ইটসুরকির গাঁথুনিতে নির্মিত বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে দাঁড়িয়ে থাকা মসজিদটি বহুবার প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় এটি মাটির নিচে চাপা পড়ে এবং চারপাশ জঙ্গলে ঢেকে যায়। পরে বিংশ শতাব্দীর শুরুতে ব্যাপক সংস্কারের মাধ্যমে পুনরুদ্ধার করা হয় এই ঐতিহাসিক স্থাপনাকে। স্থানীয়দের দাবি সরকারের তত্ত্বাবধানে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের। পরিবর্তন তেমন কিছু না, ওই সামান্য হয়তো কিছু, ওই যেমন একটু আগে বললাম যেখানে কিছু ওই যে ডিজাইনের ফুল করা আছে বা কিছু ওই যে পাশের থেকে ওই যে ইট চুন সুলকি সরিয়ে এগুলো মেরামত করা হয় মসজিদের, এইগুলো আর কি। মানে মসজিদে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, বিভিন্ন রকম অসুবিধা, এগুলো সারাতে একান্ত দরকার। সংস্কার এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি সরকারিভাবে ইমাম রাখারও দাবি জানান মসজিদকুরের সহ সভাপতি। বলেন, এই এলাকায় মসজিদে একজন ইমাম রাখার খরচ বহন করার মতো সামর্থ্য নেই, তাই সরকারি উদ্যোগ প্রয়োজন। যেহেতু গরিব এলাকা, একজন ইমাম রাখতে গেলে তার যা মানে মাইনে দেওয়া উচিত, খেতে দেওয়া উচিত, আমরা অনেক সময় পারিনি, কম পড়ে যায়। ঐতিহ্যের সাক্ষী মসজিদকুর টিকে আছে সময়ের সঙ্গে লড়াই করে। সরকারি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ইমাম নিয়োগের মাধ্যমে আরো কয়েকশো বছর এটিকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।